বইমেলা প্রাঙ্গণ থেকে আজ এই যে 18 দিনের যে বইমেলা সেটা শেষ হয়ে যাচ্ছে এবং আজকেই বোধহয় আমরা শেষবারের মতো সবাইকে স্বাগত জানাবো আমাদের ভাষার ক্যানভাসে। আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব এবং আমার সাথে আছে হিমাতুল জান্নাত হিমি। এবং আমাদের মনটা কিছুটা খারাপ, কিন্তু তারপরও মন কিছুটা ভালো, কারণ আবার এক বছরের অপেক্ষা, তারপর আমরা আরও একটি নতুন বইমেলা পাবো। কিন্তু আজকে যখন বইমেলা শেষ হয়ে যাচ্ছে, খুব স্বাভাবিকভাবে কিন্তু আমাদের অনেকেরই আসলে মন খারাপ। তবে এই শেষ দিনে বেশ কিছু গল্প আমাদের মনটা ভালো করে দিচ্ছে হিমি। একদমই, কারণ দেখা যাচ্ছে 18তম দিনে এসে আসলে আমরা এত গল্প চারোদিকে দেখতে পাচ্ছি, যেটা আসলে দর্শকদেরকে জানানোর মতো গল্পগুলো এবং নিঃসন্দেহে মন ভালো করার মতো। তাহলে আমরা আমাদের দর্শকদেরকে সঙ্গে নিয়ে আমাদের মন ভালো করার গল্পগুলো তুলে ধরি। মন ভালো করার গল্প মানে আসলে শিশুদের গল্প, কারণ শিশুদের গল্প মানেই সেটা আসলে রূপকথার গল্প হয়ে যায় এবং রূপকথার গল্পগুলো আমাদের ভীষণ রকম পছন্দ। আমরা এই মুহূর্তে বইমেলার যে জায়গাটিতে আছি, সেই জায়গাটিতে চারপাশে কিন্তু প্রচণ্ড রকম ভিড়, কারণ আমরা এই মুহূর্তে আছি অয়ন প্রকাশনের সামনে এবং তাদের একটি আয়োজন আছে, যে আয়োজনের নাম মন ছবি রং করি। এবং সেই মন ছবি রং করার গল্পটা হচ্ছে এরকম যে আসলে এই বইমেলা আমরা বলি শুক্রবার এবং শনিবার শিশু প্রহর থাকে, কিন্তু প্রতিদিনই কিন্তু শিশুদের আনাগোনা কিন্তু আমরা এই বইমেলায় দেখতে পাই। এবং এই যে শিশুরা যারা প্রতিদিন বইমেলায় এসেছে, তাদের জন্য এখানে ছবি আঁকাআঁকির একটি আয়োজন ছিল এবং সেই আয়োজনের আজকে শেষ দিন এবং আজকে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, তাদেরকে পুরস্কার দেওয়া হবে এবং তাদের উচ্ছ্বাসটা দেখতে পাচ্ছ একদম চোখে পড়ার মতো। কারণ আসলে তারা প্রতিদিন কিন্তু একটা আগ্রহ নিয়ে বইমেলায় এসেছে, ছবি এঁকেছে, তাদের মনের ভাব যেটা আসলে তারা রং তুলিতে রাঙিয়ে তুলেছে এবং আজকে সেটার শেষ দিন। তারা জানতে পারবে আসলে কে সুন্দর করে একটু ছবি তুলে ধরতে পেরেছে, কে ভালো একটু আকাশের রং দিতে পেরেছে। দারুণ। এবং আমরা একটু কথা বলতে চাই, এখানে অয়ন প্রকাশনের প্রকাশক আছে, আমরা একটু জানতে চাই, খুব সংক্ষেপে জানতে চাই এই আয়োজন সম্পর্কে। আমরা প্রতি বছর মন ছবি রং করি শিরোনামে শিশুদের জন্য চিত্রাঙ্কনের একটি ব্যবস্থা রাখি, যে এবং এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে অয়ন প্রকাশন। এবং আমরা এই শিশুদের জন্য একটা স্লোগান তৈরি করেছি, সেটা হচ্ছে আমি বাংলাদেশ, অর্থাৎ শিশুরাই বাংলাদেশ। এই শিশুদের ভেতর থেকেই আমাদের বাংলাদেশকে আমরা দেখতে পাই এবং আমরা এই শিশুদের কাছেই বাংলাদেশকে ছেড়ে দিতে চাই, এই শিশুদের কাছেই আমরা বাংলাদেশকে রেখে দিতে চাই। এইটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং এই শিশুরা একদিন এই বাংলাদেশকে তৈরি করবে। এই বাংলাদেশের আপাদমস্তক যা আছে সেটার দায়ভার এই শিশুরাই একদিন নেবে। এই রঙের ভেতর দিয়ে, আমাদের সবুজের ভেতর দিয়ে, আমাদের যে বৈচিত্র্যের ভেতর দিয়ে, আমাদের যে এই চমৎকার একটা আকাশ, চমৎকার একটা শ্যামল প্রকৃতি, আমাদের নদীমাতৃক দেশ, সেই নদীমাতৃক দেশকে এই শিশুরাই একদিন তারা ধারণ করবে, লালন করবে এবং এই সারা পৃথিবীতে তারা একদিন এই মন ছবি রং করির ভেতর দিয়েই হয়তো একদিন তারা তাদের দিক নির্দেশনা পাবে। এই প্রত্যাশাটাই আমরা শিশুদের ভেতর থেকে চাই। এবং আমি একটু জানতে চাই, পিছনে একজনের সাথে একটু কথা বলতে চাই, এই যে তারা যখন রং করে, তাদের রঙের গল্পে আসলে কি গল্পগুলো উঠে আসে? তাদের রঙের গল্পে আসলে তাদের মনের প্রতিচ্ছবিটাই ফুটে ওঠে। কারণ হচ্ছে তারা একেবারেই ছোট, দেখেন, আর একেবারে 3 থেকে 10 বছরের বাচ্চাদের কিন্তু ম্যাচুরিটি সেরকম নাই। তারপরও তারা যে ধরনের মনের মাধুরী মিশিয়ে রং করে, তাদের ভিতরের যে স্বাধীনতাটা, এখানে গার্জিয়ানদের কোনো হস্তক্ষেপ থাকে না। যখন গার্জিয়ানরা কথা এখানে কোনো সুযোগ নেই যে তারা বলে দিবে এইটা করো বা ওটা করো, তো এখানে সম্পূর্ণ তারা স্বাধীন। এই স্বাধীনভাবে যখন তারা কিছুক্ষণের জন্য তারা কাজ করে, এই কালার করে, তখন তারা ভিন্ন একটা জগতে চলে যায়। আর এইটাতে হয় কি, ওদের সম্পূর্ণ মনে বিকশিত হয়, এখানে কোনো বাধা থাকে না। আর সম্পূর্ণ স্বাধীনভাবে যখন একটা শিশু বেড়ে ওঠে, তখন এই দেশের জন্য তারা একটা বড় একটা ভূমিকা রাখতে পারে ভবিষ্যতে। দারুণ। আপনি কি, আমরা একটু অভিভাবকদের সাথে কথা বলতে চাই। হ্যাঁ, আমি একটু কথা বলি, আপুর সাথে একটু কথা বলি, যে এই যে প্রতিদিনই তো আসলে বইমেলায় শিশুরা আসছে, এসে চিত্রাঙ্কন করছে। আসলে গল্প পড়ে শুনে অভ্যস্ত হওয়ার সাথে পাশাপাশি ঠিক একে নিজের মানসিক বিকাশটার জন্য একটা শিশুর ঠিক কতটা জরুরি বলে আপনি মনে করেন? যে ছবি আঁকাটা তো ধরেন বাচ্চারা মনের মাধুরী মিশিয়েই আঁকে। ওদের তো ধরেন আমরা তো বলে দিই না, ওদের মনে যেরকম মাধুরী মিশিয়ে রং করে, ওদের মতো করে ওদের মেধা বিকাশ বাড়তিছে, মেধা বিকাশ ওদের বিকাশিত হচ্ছে, তারা আনন্দ পাচ্ছে। ওদের ওই আর্টটা
দেখা যায় কি এখনকার বাচ্চারা কি মোবাইলে আসক্ত, বাসায় মোবাইল নিয়ে থাকে, আর্ট, বই পড়া, কবিতা করা, এগুলা কিন্তু বাচ্চারা করতে চায় না। তো দেখা যায় ওদেরকে যদি ছোট থেকে অভ্যস্ত করা হয় যে আর্টে, কবিতাতে, বই পড়াতে, তারা কিন্তু ওরা প্রকৃত মানুষ হিসাবে কিন্তু গড়ে উঠবে। আর যদি ধরেন আমরা যদি ওদিকে যদি গার্ডিয়ানরা খেয়াল না রাখি, মোবাইল হাতে দিয়ে দেই, তাহলে দেখা যাবে যে ওরা ওটাতেই আসক্ত হয়ে যাচ্ছে। তবে এই অয়ন প্রকাশনী এই ধরনের আয়োজন করাতে আমরা মানে খুবই খুশি যে এরকম একটা আয়োজন করেছে, বাচ্চারা উৎসাহিত পাচ্ছে, যে বাচ্চারা আর্ট করতেছে, পুরস্কার পাচ্ছে, উৎসাহিত পাচ্ছে। তো ওরা তো অনেক বাচ্চাদের মধ্যে সিলেক্ট করেছে 10 জন। মানে তো- এটা আপনার ভালো লাগার বিষয়। জি, জি, আমি জি। একটু আপনার কাছে জানতে চাই যে এই যে ছোট ছোট গল্প বইমেলার, সেই গল্পগুলো আসলে এই যে নতুন প্রজন্মকে বইমেলার প্রতি কতটা আগ্রহী করে তুলবে? দেখেন, আমি একজন গার্জিয়ান হিসেবে বলতে চাই যে অয়ন প্রকাশনীর যে উদ্যোগটা নিয়েছে, ঢাকা শহরে বিশেষ করে বাচ্চাদের খেলার মাঠ নেই, তারপরে স্কুলেও সেরকম বড় পরিসরে যে মাঠ খেলাধুলার কোনো নেই, বাচ্চারা ঘরবন্দি হচ্ছে এবং মোবাইলে আসক্ত হচ্ছে। সেই দিক থেকে বইমেলাতে যে এইরকম একটি আয়োজন করা হয়েছে, এই আয়োজনকে অয়ন প্রকাশন এবং এখানে যারা উদ্যোগ নিয়েছে তাদের জন্য সাধুবাদ জানাই, এবং এই উদ্যোগ যেন আরও বড় পরিসরে হয় এবং বাচ্চাদের জন্য যে মন খুলে সে আঁকতে পারবে, ইচ্ছে মতো আঁকতে পারে, এই জিনিসটা আমি মনে করি বাচ্চাদের মেধা বিকাশে বেশ ভূমিকা পালন করবে। এবং নতুন প্রজন্ম এবং যেটাকে বলে পাইপলাইন, আমাদের যদি পাইপলাইন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আগামীর প্রজন্ম কিন্তু আমরা ভালো কিছু পাবো না, দেশকে দিতে পারবো না। সেই জন্য আমি মনে করি এরকম আয়োজন প্রত্যেক জায়গায় হওয়া উচিত এবং বড় পরিসরে হওয়া উচিত, এটাই আমি বলছি। দারুণ। এবার আমরা আসলে এই ছোটদের সাথে, যাদের জন্য এই আয়োজন, সেই ছোটদের সাথে আমরা একটু কথা বলবো। সবার হাতে কি দেখতে পাচ্ছি? সবার হাতে কিন্তু পতাকা। তোমার হাতে কি? পতাকা। কোন দেশের পতাকা এটা? বাংলাদেশ। বাহ 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 বাহ, দারুণ। তোমার হাতে পতাকা কই? হাতে তো ছিঁড়ে গিয়েছে। ছিঁড়ে গিয়েছে? আচ্ছা আচ্ছা, এই যে তোমার সাথে একটু কথা বলি, কোন দেশের পতাকা হাতে? বাংলাদেশের। বাংলাদেশের পতাকার রং কি বলো তো? রেড গ্রিন। রেড গ্রিন। বাহ, দারুণ। এই যে আরো একটি ছোট্ট বাবু দেখতে পাচ্ছি, না কথা বলবে না। আচ্ছা, এই যে ছবি এঁকেছো, তুমি ছবি এঁকেছো? হ্যাঁ, আমার ছবি আঁকতে খুব ভালো লাগে। কি ধরনের ছবি আঁকতে ভালো লাগে তোমার? অনেক ধরনের ছবি আমার আঁকতে ভালো লাগে, বেশিরভাগ মানুষ আঁকতে ভালো লাগে। মানুষ আঁকতে ভালো লাগে? তোমার কি ভালো লাগে? হ্যাঁ, আমার তো ড্রাগন আর সব কিছুই আঁকতে ভালো লাগে। আমি এখন শুধু বাড়ি টাড়ি সব আঁকতে পারি। এই যে এখানে একটা ছোট্ট বেবি আছে, তুমি ছবি এঁকেছো? কি ছবি এঁকেছো? ক্যাপের ছবি। কিসের ছবি? ক্যাপ। ক্যাপের ছবি। তুমি ছবি এঁকেছো? না। আপনি ছবি আঁকতে ইচ্ছা হয় না? হয়। হয়। কোন রং করতে বেশি ভালো লাগে? ওকে, এবং আমরা একবার দেখবো যে এই সবাইকে বলবো যে এই যে বাংলাদেশের পতাকাগুলো সবাই উপরে উঠিয়ে নাড়ো। হ্যাঁ, এই যে, এবং এই বইমেলার যে আয়োজনটা, আসলে সেই আয়োজনটা আসলে অদ্ভুত। এবং এই যে প্রজন্ম যাদের হাতে এখন বাংলাদেশের পতাকা, মানে তারাই আসলে ভবিষ্যতের বাংলাদেশটাকে গড়বে। এবং তাদের হাত ধরেই কিন্তু আমাদের বাংলাদেশটা আরো রঙিন হয়ে উঠবে, লাল সবুজে গড়ে উঠবে। আমরা আসলে এখন আদর্শ প্রকাশনীর সামনে আছি। কথা বলতে বলতে আমাদের সাথে একজন লেখক আছেন, আমরা তার সাথেই কথা বলি। অবশ্যই অবশ্যই আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন একজন কবি, এবং এই বইমেলার শেষ দিনে আমরা কবিকে পেয়েছি। আমাদের সাথে আছেন শাকিরা পারভিন, এবং তার হাতে আমরা বেশ কিছু বই দেখতে পাচ্ছি, যে বইয়ের নামগুলো যদি আপনি একটু আমাদেরকে জানিয়ে দেন। এক মুঠো কর্পূর, আর অল্প কিছুক্ষণের মধ্যে ছড়ানো ছিটানো মন, দারুণ। এটা আপনি পড়েন। তুমিও ঠিক, তুমিও ঠিক, তোমার তুমিও ঠিক তোমার নও, তুমিও ঠিক তোমার নও। এই যে শেষ যে বইটি আমার হাতে ছিল এবং নাম পড়লাম, মানে আমি কি আসলে এই মুহূর্তে বলতে পারি যে তুমিও ঠিক তোমার নও? আপনি কি আপনার, আপনি কি আপনার, আমরা কেউ কারণ নই। আমরা মনে করি আপনি আমার, সে আমার, আমি আমার, কিন্তু দিন শেষে হিসাব করে দেখা যায় যে আপনি যে আপনার, সেই আপনারটুকুকেও আপনি খুঁজে পাচ্ছেন না। আপনার আমিটা অনেক ছড়ানো ছিটানো, অনেক হারানো, অনেক দূরে, টুকরো টুকরো হয়ে, ভাগ ভাগ হয়ে, খণ্ড খণ্ড হয়ে গেছে। একদমই। এবং আরেকটি বই আছে, সেটা হচ্ছে যে ছড়ানো ছিটানো মন। আমি একটু জানতে চাই যে আপনার মন কতটা ছড়ানো এবং ছিটানো থাকে, নাকি ভীষণ রকম গোছানো থাকে?
দেখেন একটু আগে যেটা বললাম সেরকমই উত্তর। আমরা প্রত্যেকেই ছড়ানো ছিটানো, দেখাই অনেক গোছানো, অনেক সংযত, অনেক পরিমিত, কিন্তু ভেতরে ভেতরে আমাদের হৃদয়, আমাদের মগজ, আমাদের সত্তা অনেক ছড়ানো ছিটানো, অনেক। আমি একটু বলতে চাই, দারুণভাবে সেজে এসেছেন, সাথে ফুলের পাপড়ির মালা, দারুণ লাগছে, বেশ নান্দনিকভাবে সেজে উঠেছেন। আমি আপনার কাছেই জানতে চাই, বই মেলাটা আজকের বেশি নান্দনিক না আপনি বেশি? না না, আমি একেবারেই নই। দেখেন আকাশে চিল উঠছে, মেঘ, এবং এরকম বৃষ্টি হবে হবে একটা ভাব, আকাশ মেঘলা। এবং আজকে আমি আসবো সেজন্য অনেক মানুষ বই মেলায়, অনেক পাঠক সমাগম, অনেক বাচ্চারা এসেছে, এবং মূলত যারা এসেছেন আমার মনে হচ্ছে বেশিরভাগ ক্রেতারা এসেছে। হ্যাঁ, এটা আমরাও আসলে বলছি, কারণ এবার বইমেলায় আসলে যারা আসছে তাদের প্রত্যেকের হাতেই একটা ব্যাগ দেখতে পাচ্ছি, এবং সেই ব্যাগের মধ্যে কিন্তু আসলে বইও আছে। তবে আমার তো মাঝে মাঝে জ্বর হয়, কিন্তু কখনো আমার ঝিনুক জ্বর হয়নি, কিন্তু ক্রমাগত ঝিনুক জ্বর কি আপনার হয়? এই নীল মাহবুবের মতো উপস্থাপকরা এই যে মানে আমাদেরকে খুব বিব্রত করে দেয়, এমন সব কঠিন কঠিন প্রশ্ন যে আমরা উত্তরই দিতে পারি না, এরকম ক্রমাগত ঝিনুক জ্বর হয় কিনা আপনি নিজেকেই প্রশ্ন করে দেখেন না একবার। এই জ্বরটা আসলে কেমন? ঝিনুকের মতো? এটা হচ্ছে ঝিনুকের ভেতরে লুকানো যে মুক্তাটা থাকে, আপনার হৃদয়ের ভেতরে যে অজানা খোড়লটা থাকে, আপনার পতাকায় যে না দেখা দাগটা থাকে, আপনার আকাশে যে বৃষ্টির রং যখন লাল হয় তখন আপনার কেমন হয়, সেই সব অজানা খোড়ল, দাগ, বেদনা, কষ্ট, সেগুলো কোনো না কোনো ঝিনুকের ভেতরে সেগুলো নিঃশব্দ মুক্তার মতো হয়তো জমা হয়ে থাকে। কখনো তারা নিশ্চয়ই প্রস্ফুটিত হবে, এই কালোগুলোকে, মন্দগুলোকে ধুয়ে দিয়ে তারা সুন্দর স্বচ্ছ মুক্ত দানার মতো ফুটে উঠবে। দারুণ। সেক্ষেত্রে আমি তো চাইবো যে ক্রমাগত আমার যে জ্বরটা হোক, সেই জ্বরটা ঝিনুক জ্বরই হোক। এবং আজকে বইমেলার শেষ দিন, এবং বইমেলা কি এবারের বইমেলা আসলে কতটা মন খারাপের, কতটা মন ভালোর, আপনার কাছে কি মনে হয়? এবং বইমেলায় কি আজকে প্রথম আসলেন আপনি? দেখেন, গ্লাসের অর্ধেক পানি খালি নাকি অর্ধেক পানি ভরা? আমি অর্ধেক পানি ভরা বলতেই পছন্দ করি। হ্যাঁ, দেখেন একটা নির্বাচন গেছে, একটা নতুন সরকার, আমরা জানি, প্রত্যেকেই কিন্তু জানি সবগুলো পরিস্থিতি কি ছিল। তো এর ভেতর দিয়েও শেষ পর্যন্ত আমরা ভাষার মাসে শুরু করতে পেরেছি, শেষ হয়েছে, এবং ভাষার মাসের সঙ্গে আমাদের রোজার মাস, রমজান মাস, আমরা প্রত্যেকেই 18 কোটি মানুষের যারা মোটামুটি ইসলাম ধর্মের আছেন তারা প্রায় সকলেই কিন্তু রোজা রাখেন। তো সেখানে ইফতার একটা পারিবারিক একটা সংযোগেরও জায়গা, ইফতার শুধু ইফতার নয়, ধর্মের পাশাপাশি পারিবারিক সংযোগেরও একটু জায়গা। তো সেই কারণে কিছুটা বিঘ্নিত হয়েছে ঠিক, কিন্তু একেবারে যে হয়নি তা তো নয়, হয়েছে তো, হলো তো, সে হওয়াটাকে আমি অনেক পজিটিভলি দেখছি। এমনি নতুন বইয়ের গল্প কি জানতে চাচ্ছেন না আপনি? হ্যাঁ, আমিও নতুন বইয়ের গল্প জানতে চাচ্ছি। আপনার নতুন বইয়ের গল্প যদি থাকে আমাদের সাথে অবশ্যই আপনি জানাতে পারেন আজকে দর্শকদের। নতুন বইয়ের গল্প বলতে, যে বইটি আপনি পড়েননি সেটি আপনার কাছে নতুন বই, এটি হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, একটি বই ৮০ করেও পথে আটকে রয়েছে, নিদ্রামগ্ন ফুল অথই চন্দন। আচ্ছা, মানে এটা অনেকটা বেদের মেয়ে জ্যোৎস্নার মতো হলো, ৮০ বলে ফাঁকি দিয়েছে। না না, সেরকম না। বেদের মেয়ে জ্যোৎস্না যিনি করেছেন এবং যারা করেছেন তাদেরকে সেলুট জানাই। বাংলা সিনেমার ইতিহাসে বেদের মেয়ে জ্যোৎস্না একটি কিংবদন্তি সিনেমা। কারণ যে সিনেমার নাম আমরা এত বছর পর এখনো এসে এই বইমেলায় উঠালাম। আচ্ছা, এই যে বইমেলা, আপনি বললেন যে অর্ধেক গ্লাস ভরা এবং অর্ধেক গ্লাস খালি, আপনি সবসময় ভরা গ্লাসটা দেখতেই পছন্দ করেন। এই বিষয়ে আমি কথা বলবো, তার আগে জানতে চাই, বইমেলায়, এবারের বইমেলায় কয়বার এসেছেন আপনি? আমি বইমেলায় আসতে পারিনি, আসলে আজকেই এসেছি। আমি বললাম বিবিধ কারণ, অফিস, ওই যে পরিবার, ইফতার সবকিছু মিলে, কিন্তু আমার আসতে যে পারিনি সেজন্য আমার অনেকই মন খারাপ হয়েছে। এই কারণে আপনি অর্ধেক গ্লাস ভরা দেখেছেন, কিন্তু আমরা যারা উপস্থাপনা করি, আমরা যারা আসলে বইমেলার ছোট ছোট গল্প বিভিন্ন যারা আসতে পারছে না তাদের কাছে তুলে ধরি, আমাদের কাছে আসলে অর্ধেক গ্লাস খালি লেগেছে। কারণ আমরা চাইলেই অলিগলি ঘুরে লেখকের দেখা পাইনি। হ্যাঁ, আমরা চাইলেই আসলে সেই পাঠকের সমাগমটা এখানে পাইনি। তো সেই জায়গা থেকে বলতে পারি যে অবশ্যই ইতিবাচক মনোভাব এবং নেতিবাচক মনোভাব দুটোই থাকবে। তো সবকিছু মিলিয়ে বইমেলা আজকে শেষ হয়ে যাচ্ছে, এবং শেষ দিনে আপনি বইমেলায় আসলেন। গ্লাসের কথাটা বলেন, ভরা না খালি সেটা জানতে চাইবো না, মানে
বইমেলাটা আসলে কতটা আবেগের সাথে জড়িয়ে থাকে এবং আজকে আসার পর বইমেলার রংটা আসলে আপনার কাছে কেমন লাগছে আর আপনার কেমন লাগছে? বইমেলাটা আমাদের আসলে অনেকই আবেগের একটা জায়গা, সত্যিকার অর্থেই। হ্যাঁ, আর সেই আকাশে কিছুক্ষণ পরে বৃষ্টি ঝরতে পারে, আমরা চাই না যে তার আগে আপনার চোখে আসলে একদমই তাই। না, সেরকম না। আপনি আসলে এরকম করে প্রশ্ন করলেন, আসলে আমি যে আসতে পারছিলাম না তখনই বারবার উপলব্ধি করছিলাম যে এটা আমার কত প্রিয় একটা জায়গা। আমাদের মানে যারা টুকটাক একটু দু এক কলম লেখার চেষ্টা করি, তাদের সত্তার একটা বড় অংশ জুড়ে যে বইমেলা, সেটা হয়তো না আসলে হয়তো বুঝতে পারতাম না, বা না আসার আশঙ্কাটা না হলে হয়তো সেরকম করে বুঝতে পারতাম না। ঠিক আছে, তবে হ্যাঁ, আমি একটু সংযুক্ত করি যে যেহেতু আবেগী হয়েই গিয়েছিল, বইমেলা শেষ হয়ে যাওয়াটা আমাদের জন্য একটা আবেগেরই বিষয়। তবে বইমেলা শেষ হলেই তো আবার নতুন করে আসতে পারবে আমাদের মাঝে। তো আমি জানতে চাই, এই যে বইমেলা শেষ হয়ে যাওয়ার বিষণ্ণতা, আবার নতুন করে আসার একটা আনন্দ, এটা ঠিক কতটা মন ছুঁয়ে যায়? আমি মনে করছি মন তো ছুঁয়েই যায়, কিন্তু আমি মনে করছি যে পরবর্তীতে বাংলা একাডেমি কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সরকার, যেহেতু রমজান মাসটা থাকবেই, আরো 2-3-4 বছর পর্যন্ত থাকবেই, তো তারা যাতে একটু রিশিডিউল করার বিষয়টি ভাবেন। যেমন আমরা বইমেলাটা পরে না করে আগেও তো শুরু করতে পারি, আমরা জানুয়ারির মাঝে শুরু করে রোজার আগে তো শেষ করে দিতে পারি। আর এবার রোজা চলছে, ইফতার করছে মানুষ, নামাজ পড়ছে, বইমেলায় আসছে, এই ব্যাপারটার সাথে ইউজ টু হতেও কিন্তু মানুষের একটু সময় লেগে গেল। সেটাও হয়তো ইন ফিউচারে সংযুক্ত হবে, কিন্তু আগে শুরু করলেও যে করা যেতে পারে, যে সেই ব্যাপারটিও যদি ওনারা মনে করেন, চিন্তা করেন, তাহলে কিন্তু প্রি প্ল্যানিংটা আগের থেকে হলে সকল প্রকাশক, লেখক, পাঠক, ক্রেতা সবার জন্যই সুবিধা। আচ্ছা, দারুণ। এবং আপনি কি জানেন, তিনি কবিতা লেখেন, দারুণ কবিতা লেখেন, এবং পাশাপাশি তিনি কিন্তু দারুণ গানও করেন। এবং আজকের বইমেলার শেষ করব আমরা, তবে তার গান আমরা শুনবো, কিন্তু শেষ করার আগে আমরা আরও কিছু গল্প, আপনি এখানে থাকেন, আমরা কিছু গল্প আসলে জানাতে চাই আমাদের দর্শকদেরকে। সেটা হচ্ছে যে এই যে 18 দিনের যে বইমেলা, সেই বইমেলায় আমরা শুধু দুজনই ছিলাম না, এর সাথে কিন্তু আমাদের ব্রডকাস্ট টিম, এর সাথে আমাদের ক্যামেরা, এর সাথে আমাদের আইটি, সবাই আসলে যুক্ত ছিল। এবং তাদের সাথে আমরা একটু পরিচয় করে দিতে চাই যে আমাদের আইটি থেকে আসলে প্রতিদিনে এখানে এসেছে, এবং এই যে সংযোগগুলো, তারা এই যে কতটা আসলে কষ্ট হয়েছে বা ভালো লেগেছে, খুব সংক্ষেপে। ভালো লাগার বিষয় অনেকটুকুই আছে, আর তেমন একটা আসলে কষ্ট যায় নাই, সবটুকু ভালো লাগার বিষয়। এই বই মেলাতে থাকছি, কাজ করছি, আপনাদেরকে সাপোর্ট দিতে পারতেছি, এটা ভালো লাগার বিষয় আসলে। আর আজকে শেষ হয়ে যাচ্ছে, মন খারাপ লাগছে? যে কিছুটা তো লাগছেই, আজকে অনেক দিনের স্মৃতি আছে এখানে, একসাথে সবাই কাজ করেছি, আশা করি সামনে করব। ভালো হোক বইমেলা, নিশ্চয়ই পরের বার দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, ধন্যবাদ। এবং আমাদের সাথে আমাদের এখানে প্রডিউসারও আছে সালেকিন, এবং সালেকিনও আসলে প্রতিনিয়ত এই মোবাইলটা কানে ধরে রাখে, কারণ আমাদের পিসিআরে আরও কিছু প্রডিউসার আছে যারা আসলে এই যে পুরো আয়োজনটা, সেই আয়োজনটা কিন্তু পিসিআরে বসে তারা আসলে সুইচিং করছে, তারা আসলে তুলে ধরছে। সবাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে এই পুরো বইমেলা আয়োজনের সাথে যুক্ত ছিল। এবং আজকে আমরা বিদায় নিতে চাচ্ছি, তবে আমরা আগামী বইমেলায় আবারও আসবো, কিন্তু আমরা বিদায়টা নিতে চাই শাকিরা পারভিনের একটি গানে গানে, এবং গানে গানে আমরা বিদায় নিতে চাই। আপনাদের সাথে কথা এই বইমেলায় আজকের মতো শেষ। আমরা একটা গান শুনতে চাই, গানে গানে বিদায় নিতে চাই। আমার হাতে একটি বই রয়েছে কাজী নজরুল ইসলামের, তার দুটি লাইন, যিনি একই সঙ্গে বিদ্রোহী কবি এবং গীতিকার এবং সুরকার সবকিছু। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে, দিশনে আজি দোল আজো তারে, ফুলকলিদের ঘুম জোটেনি, তন্দ্রাতে বিলল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে, দিশনে আজি দোল। দারুণ দারুণ দারুণ।